রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধ চর্চা সারা দেশে ছড়িয়ে দিতে শুরু হয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের ৪৩তম বার্ষিকী অধিবেশন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সঙ্গীত গুণী শিল্পী ফাহমিদা খাতুন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা অংশ নিয়েছেন ৩ দিনের এই আয়োজনে। আরও জানাচ্ছেন অর্পণ মৈত্র। রাজধানীর ছায়ানট সঙ্গীত ভবন মিলনায়তনে রীতি অনুযায়ী প্রদীপ জেলে শুরু হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের ৪৩তম অধিবেশন। বর্ষিয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহমিদা খাতুন ছোঁয়ালেন আগুনের পরশমণি। অনেক আত্মদানের বিনিময়ে মুক্ত সমাজে সকলের অধিকারের মান্যতা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় এবারের বোধন সঙ্গীত এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। সংস্কৃতির আলোক মশাল হাতে নানা চড়াই উতরাই পার হয়ে ৪২ পেরিয়ে ৪৩-এ পা দিয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। রবীন্দ্রসঙ্গীতকে সর্বজনীন করে তুলে মানবতার জয়গানই লক্ষ্য। আমরা তো মনে করি যে যুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সব কিছু এনে দিয়েছে, সব আমরা স্বাধীন হয়ে গেছি, কিন্তু তা আমরা হই নাই, কারণ আমাদের আরও অনেক যুদ্ধ বাকি আছে। আমাদের শক্তি হচ্ছে মানুষ, এবং গান দিয়ে আমরা লড়াই করি, যুদ্ধ করি। তবে এবারের আয়োজনের পরিসর কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে, জানালেন আয়োজকরা। সময়, সুযোগ এবং পরিস্থিতি অনুযায়ী অনেক সময় আমাদেরকে কিছুটা তো মেনে চলতে হয়। আমরা প্রাণে প্রাণে যে যুক্ত হয়েছি সেটাতে একটা প্রেক্ষাগৃহ হলেও এখানে প্রাণের যে মিলন হচ্ছে সেটা অনেকটা বড়। কেমন ছিল রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সুদীর্ঘ ৪৩ বছরের পথ চলা, জানালেন বিভিন্ন জেলা থেকে সম্মেলনে যোগ দেয়া প্রতিনিধিরা। নিজেরা কাজ করে গান করেছি, এখন তো তৈরি প্ল্যাটফর্ম, তৈরি সব কিছু এসে যেন মনে হয় যেন ফরমাইশি কিছু করে যাওয়া। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাথে সাথে আমরা বেড়ে উঠেছি। সর্বজনের মঙ্গল সাধনার আহ্বান ধ্বনিত করে সঙ্গীত চর্চা আরও প্রসারিত, বেগবান ও সার্থক করে তোলার প্রত্যয়ে এরা মিলিত হয়েছেন ৪৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে। অর্পণ মৈত্র, এটিএন নিউজ, ঢাকা।